বসো বাবা। তা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, আলাপ চালিতে করার সময় নেই। বাস আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়ে কথা বলি। হ্যাঁ ঠিক আছে। অথচ আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চাই, এবং সো নেক্সট ডিল ইজ আন্টি বোতল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ অ্যাজ পসিবল। ও হ্যাঁ ঠিক আছে। এই নে মা, আন্টিটা রাসিয়াকে বলি। ওয়েট, দেখি ওনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি। লেই, আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করি, সেটা দিয়েই আমাদের এঙ্গেজমেন্ট হবে। পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, সেটাতে ঢুকার ভিসা কে দিল রে? আপোস করি। আমার বাসা ভাই পাশের বস্তিতে। আর এমন একটা চিজ কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছে। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। তো আমল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইনি? একটা জুতা কেনার সামর্থ্য নাই, সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট নাকি সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়ে, আর তোমার সাথে পড়তে কোনো টাকাই লাগে না, পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, নতুন স্টুডেন্টদের জন্য না ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। না এই ভার্সিটি না করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? ড্রেস আপ দেখছিস, ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। তুমি সামনে আগো, আমি আসছি, কথা আছে। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল, একটু ম্যাথ শিখাতে পারবে? ফাইন, প্লে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শিখাবে, বুঝছো? কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। এ তো ছেলেদের জুতা, তোমার ভাই মানাবে না, ওর জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করবো, তো কেমন, পছন্দ হয়েছে? আরে আজকে তোমার জন্মদিন না, কিন্তু 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। তোমাদের তো কি হয়েছে, আমি ওকে এমনি গিফট করবো। না না না, গিফটের দরকার নাই। গিফট নিবা না? ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, ফ্রেন্ড হিসেবে তোমাকে আমি গিফট করবো। এবার নেবে? মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ করাবে, অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করবো। দেখো, শোনো, আমি নতুন একটা টিউশনই পাইছি, টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাই চলে দেবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করছো? এই কিছু না, বলা যাবে না কেন? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। অ্যাড্রেসটা টেক্সট করে দিও। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? চিল, এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথা জানতে হবে সেটা ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে জিনিসটাকে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দিই, এই যে এই অঙ্কটা খাতায় তুললাম। এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু সহজ উপায় করবো। হ্যাঁ, আমরা সূত্রগুলো তুললাম, হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো, এই তো হয়ে গেল। সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো। ওকে, এটা তো অনেক ইজি। এখন থেকে পারবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা? ওর কাছে ম্যাথ করবে। অতসী বললেই হয়ে যাবে? একটু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। আস্তে কথা বলো, না শুনতে পাবে তো। শুনে বলেনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মনে থাকবে? ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলে। আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর, কি ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। দিতে পারো না, আবার লজ্জাও লাগে। এক টাইম নাই, 2 দিন মাত্র সময় দিলাম, দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফ থেকে বাইর করে দেবো। এই তো ভালো। চলে আসো আসো আসো, সমস্যা নেই, আসো আসো, তুমি আসো 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 আসো, বসতে দেবো। বসো না বসো না বসো না। হবে না, তোমাদের রুমটা খুব গোছালো, থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান এসে। বলো। রাগ করবো না তো? রাগ করবো কেন, বলো। খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অথচ
তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, ভালো করে হেসে কথা বললে ভাবিস কি তোদের প্রেমে পড়ে গেছে, তাই না? তো তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো? 3.25 পেয়েছো। কি করতে হবে কি করতে হবে না, কি হবে সেটা জিজ্ঞেস করো। 5% পে করতে হবে, স্যার? আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। স্যার আপনি কি বলতেছেন? নয়, এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। তো আমার দেখার বিষয় না, স্যার স্যার ছোট করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো না। এটা ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে। রাইসো কি করছো তুমি? প্লিজ স্যার, প্লিজ স্যার, আমি আর দাঁড়াম করেন না স্যার, প্লিজ এই পড়াশোনা একটাবার সুযোগ দিন স্যার। তার কি হয়েছে? আর বলো না, সেমিস্টারে খারাপ করেছে এই জন্য ওকে 25% পে করতে হবে। স্যার এই পেমেন্টটা ওর জন্য বিয়ার করতে একটু টাফ, স্যার সাথে কথা বলেন না। স্যার, কিছুই করার নেই, আমি চেয়ারম্যান স্যারকে কি বলবো? স্যার তারপর আপনি একটু চেষ্টা করেন না, পারবেন স্যার। এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। এই তুমি এখানে কি করো? কেন, কি সমস্যা? শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা এসব কি হচ্ছে ভাই? কি হচ্ছে তুই বুঝতেছিস? সবাই অনেক স্মার্ট, এক পশ লোকের মধ্যে আছে, ও এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। গল্প করছিস কেন অযথা? আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে, কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। তবে সেটা আমি খুব ভালো করেছি, আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেত্রের জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা খালাও নাকে রাইসু, ও কোথায় গেল? আমি ছাড়া যেমন মাকে দুনিয়া কেউ নেই। ভাই আপনি যারা ফোন করছেন আমি সে ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। আমি জানি না, কিন্তু তোর আমি একটা কাজ দিব। তোর সুটকেস আছে? শোন ভাই, তোর আমি একটা কাজ দিতেছি। এর পাশে যে সুটকেসটা আছে, এটা গাবতলির বসির পাছারে যা দিয়ে কাজটা করতে পারো, তোর আমি 2 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। যদি তুই মালটা পৌঁছে দিতে না, তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, পৌঁছে দেওয়ার বাসার ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি। ভাই আমি ওই যে বসির বাসা কোড কর। কোড 006। ঠিক আছে, দাও এবার 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এনে এরকম ইনকাম হয়। আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমার অনেক টাকার প্রয়োজন, করার জন্য রাজি আছি। ঠিক আছে, প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি, তোর উপরে ভরসা করা যায়। সমস্যা নেই, আমি রিস্ক আমার। পাঠাই দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कहीं दिल ना আই লাভ ইউ। কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি। এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেল? আমি আগেই জানতে এটা ভালো কিছু করবে। তুখোর মেধাবী ছাত্র। কি করেন ভাই? মন চাইছে দিয়ে দিলাম। ভাই মনে চাইলে আরেকটা দেন, আপনি মালিক আর আমি তখন কর্মচারী। পিছিয়ে ছিলাম। হোয়াট? এই সেমিস্টারে তোমার 0% ওয়েভার, তোমার ডিসকাউন্ট পাবা, ওকে কোনো প্রকার হেল্প করবো না। কয় টাকা লাগবে? বলবো শুনতে মতো চল। শোনো পা নামাও, বাবাই বিয়ে হচ্ছে না। কেন? ওকে বিয়ে করছি না। আমি যে রাইসুলকে চিনতাম ভালোবেসেছিলাম সেই রাইসুল তুমি না। তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। আমি করব, আমার ফ্যামিলি না। মা তো সে আমাকে বিয়ে করবো না, আর আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আমি একটা কথা বলি বাবা, তোর টাকা পয়সা ছিল না কিন্তু মানসিক শান্তি ছিল, নিশ্চিন্তে ঘুমাইতে পারতি। কয়টা মাস হয়ে গেল আমি না তোরে ঘুমাইতে দেখি না, তোর ব্যবহার আর দুশ্চিন্তা করতে। তুই সব জায়গাতে বাবা, হ্যাঁ মনে একটা কাজ কর, নিশ্চিন্তে ঘুমাইতে পারবি, মানসিক তৃপ্তি পাবি। সে আগের বস্তি, স্যান্ডেল আর প্যান্ট মানে কি? হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছি। পড়াশোনা শেষ করতেছি এবং উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতেছি। ভালো, তো আমাকে কেন ডেকেছো? তোমাকে একটা সত্য জানতে চাই, এই নিঃস্বার্থ ভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, তার জন্য পুরো পৃথিবী উপরে চলতে পারে, সে বাড়ি গাড়ি দ্বন্দ্ব, এসবকে আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্ভব সবকিছু তিনখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো, সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল।
তুমি কিভাবে জানলে? তোমার সবকিছু আমাকে সহজে না, খুব ভালো হয়েছে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। তোমার মায়ে পড়েছিল, আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। এখন তো আমি আবার সেই গেরেসল হয়ে গেছি, সমস্যা নেই, সব বাদিয়ে দিয়েছি। তুমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।